নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি শেয়ার বাজারে নতুন, ইচ্ছা তো আছে শেয়ার বাজার থেকে কোটিপতি হওয়ার, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার, কিন্তু বুঝতে পারছো না শুরুটা কীভাবে করবে, বা বেশি রিস্ক নিতেও পছন্দ করো না, তাহলে আমি বলবো তোমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান হলো মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ডে অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা তোমাদের টাকা ম্যানেজ করবেন। এতে তোমাদের কোনো রিস্ক রইল না। কখন কোন স্টক সেল করতে হবে, বাই করতে হবে, স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিজনেস অ্যানালাইসিস এসব ফান্ড ম্যানেজাররাই করবেন এবং তোমাদের ইনভেস্টেড অ্যামাউন্টের উপর একটা ভালো রিটার্ন এনে দেবেন, যেটা আমাদের ব্যাংক এফডি রিটার্নের থেকে অনেকটাই বেশি, প্রায় 3 টাইমস। তো এই জন্যই তো বলে মিউচুয়াল ফান্ড সেই তো মিউচুয়াল ফান্ড কতটা সঠিক সেটা আজ আমি আমার নিজের পোর্টফোলিও তোমাদের সামনে রিভিল করব এবং XIR রিটার্ন থেকে ক্যালকুলেট করে দেখাবো যে প্রতি মাসে মাত্র 1000 টাকা SIP দিয়ে শুরু করেও কীভাবে তোমরা 1 কোটি টাকারও বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। তবে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল সিলেক্ট করে রাখো, যাতে শেয়ার বাজার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে টাইমলি পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। আমি এরপর ডাইরেক্ট চলে যাব আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। আমার ফোন অন করব, ফোনে স্ক্রিন রেকর্ডিং অন করব, যেটা এই সাইডে আমি শো করাবো, তোমরা অবশ্যই নজর রেখো। তো ডাইরেক্ট চলে যাচ্ছে আমি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। তো চলে এসেছি মিউচুয়াল ফান্ডে। ড্যাশবোর্ড যদি অন করলাম তো এখানে তোমরা দেখতে পাবে আমার 4টে ফান্ডে SIP চলছে: এক্সিস স্মল, পরাগ পরিক ফ্লেক্সি, নিপন ইন্ডিয়া স্মল আর কোয়ান্ট স্মল। তো আমি দেখছি ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 55,000 টাকার মতো, কারেন্ট ভ্যালু 73,837। XIR রিটার্ন চলছে 20.97%। এরপর আমি একে একে অ্যানালাইসিস করে দেখবো যে এদের মধ্যে 4টের মধ্যেও কোনটা বেস্ট হতে পারে তোমাদের জন্য। তো একে একে অ্যানালাইসিস করা যাক। তো প্রথমে আসছি এক্সিস স্মল ক্যাপ ফান্ড। তো এক্সিস স্মল ক্যাপ ফান্ডে যদি যাই তাহলে দেখতে পাবো 1 বছরের রিটার্ন 40%, 3 বছরে 25%, 5 বছরে 29%, অল রিটার্ন 25.83% অল। তো ভালো রিটার্ন। টোটাল রিটার্ন আমি এখনও পর্যন্ত পেয়েছি 41%-এর মতো। রেটিং যদি দেখি তাহলে 5 স্টার রেটিং, 5 স্টার রেটিং আছে, খুবই ভালো। ফান্ড সাইজ যদি দেখি 20,504 কোটি টাকা, ঠিকঠাক ফান্ড সাইজ। মিনিমাম SIP অ্যামাউন্ট 100 টাকা দিয়েও তোমরা SIP শুরু করতে পারো। এরপর চলে যাব আমরা হোল্ডিংসে। হোল্ডিংসে দেখি 111টা স্টকে ইনভেস্টমেন্ট আছে। এরপর চলে যাবে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও যদি দেখি আমরা দেখব 0.55%। এক্সপেন্স রেশিও অনেকটাই কম আছে। এক্সপেন্স রেশিও মানে কি, ফান্ড ম্যানেজাররা তোমার টাকা ম্যানেজ করার জন্য ওনারা একটা চার্জ করে, যেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। এরপর দেখব ফান্ড ম্যানেজমেন্ট করছেন তেজস শেঠ, খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার। এর আগেও তিনি এক্সিস আর নিপনে ফান্ড ম্যানেজ করেছেন। এরপর আমরা দেখব প্রস আর কনসে যদি দেয় 5 ইয়ার 10 ইয়ার অ্যানুয়ালাইজ রিটার্ন হায়ার দেন ক্যাটাগরি এভারেজ, মানে 10 বছর ধরে ক্যাটাগরি এভারেজ থেকে ভালো রিটার্ন এনে দিয়েছে। তো এটা ফান্ডের পক্ষে খুবই ভালো দিক, তো খুবই ভালো। এরপর আমরা যদি দেখব লোয়ার এক্সপেন্স রেশিও 0.55%। তো এটা তো বললাম আমি, এক্সপেন্স রেশিও লোয়ার আছে, কম এক্সপেন্স রেশিও, তো খুবই ভালো ফান্ড। এরপর আমরা চলে যাব 2 নম্বর ফান্ডে, যেটা হচ্ছে পরাগ পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মানে যেখানে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ 3 রকমের স্টকে ইনভেস্টমেন্ট হয়। তো রিটার্ন যদি দেখি 1 বছরে 37%, 3 বছরে 21%, 5 বছরে 25%, অল 20.88%। সেটা কত সাল থেকে? 2013 সাল থেকে। তো 2013 সাল থেকে 20.88% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে আসছে, খুবই ভালো রিটার্ন। আমি এখনও পর্যন্ত রিটার্ন পেয়েছি 34.23%। রেটিং যদি দেখি 5 স্টার রেটিং। ফান্ড সাইজ 66,383 কোটি টাকা, ঠিকঠাক ফান্ড সাইজ। মিনিমাম SIP অ্যামাউন্ট 1000 টাকা দিয়েও শুরু করতে পারো। হোল্ডিংসে যদি যাই দেখব HDFC ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ভালো ভালো কোম্পানি আছে। এছাড়াও আলফাবেট, মাইক্রোসফটের মতো ফরেন কোম্পানিতেও ইনভেস্টমেন্ট আছে, খুবই ভালো স্টক। এরপর আমরা যদি দেখি ফান্ড ম্যানেজমেন্টে যদি দেখি, এরপর আমরা চলে যাচ্ছি এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও যদি দেখি তো 0.62%, যেটা অনেকটাই কম, খুব বেশি না, ঠিকঠাক এক্সপেন্স রেশিও ঠিক আছে। এরপর আমরা চলে যাব ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজ করছে রাজীব ঠাক্কর, রৌনক ওঙ্কার। এই দুজনেই খুব এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার। 2013 সাল থেকে এনারা ফান্ড ম্যানেজ করছেন এবং এত সুন্দর রিটার্ন এনে দিয়েছেন। দুজনেতেই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার, তো খুবই ভালো দিক এটা। এনারা এখনও ফান্ড ম্যানেজ করে চলছেন একইভাবে। প্রোস কনসে যদি দেয় 3 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার অ্যানুয়ালাইজ রিটার্ন হায়ার দেন ক্যাটাগরি এভারেজ। 10 বছর ধরে ক্যাটাগরি এভারেজ থেকে বেশি রিটার্ন এনে দিয়েছে, যেটা খুবই ভালো দিক।
তো পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই ভালো ফান্ড, ফান্ড ম্যানেজাররাও এক্সপিরিয়েন্সড। এরপর যাব নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখতে পাচ্ছি 3 বছরের রিটার্ন দেখাচ্ছে 34%। আমি এখনও পর্যন্ত রিটার্ন পেয়েছি 24%-এর মতো। রেটিংস যদি দেখি 5 স্টার রেটিং। আর ফান্ড সাইজ যদি আমরা দেখি 51,566 কোটি টাকা, অনেকটাই বড়। স্মল ক্যাপ স্টকের ক্ষেত্রে এত বড় ফান্ড সাইজ মেনটেন করা ফান্ড ম্যানেজারদের পক্ষে একটু প্রবলেমের সৃষ্টি হতে পারে। এছাড়াও হোল্ডিংসে যদি যাই দেখব 207টা কোম্পানিতে বিনিয়োগ করছে, 207টা স্টক আছে, ওভার ডাইভার্সিফাইড। তো এখন নিপুণটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। যদি তোমাদের ইনভেস্টমেন্ট থাকছে কোনো অসুবিধার কারণ নেই, তোমরা এসআইপি কন্টিনিউ করতে পারো। এরপর চলে এসেছি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে দেখতে পাচ্ছি 1 বছর রিটার্ন যদি দেখি আমরা দেখব অল রিটার্ন 20.37%, খুবই ভালো রিটার্ন। তবে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে এখন একটু ইস্যু চলছে, তো এই জন্য কোয়ান্টটাকেও একটু অ্যাভয়েড করবে। নিপন আর কোয়ান্ট দুটোকে এখন একটু অ্যাভয়েড করে ভালো, তবে খুবই ভালো ফান্ড। তোমাদের যদি এসআইপি চলছে তোমরা কন্টিনিউ করতে পারো। তো তোমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান হতে পারে পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। কারণটা হচ্ছে পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মানে এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ 3 ধরনের স্টকেরই এক্সপোজার থাকে। ফান্ড ম্যানেজাররা যখন মনে হবে যে স্মল ক্যাপ ফান্ড ওভার ভ্যালুড হয়ে গেছে, তখন এনারা লার্জ ক্যাপ ফান্ডে শিফট করতে পারেন, এই জন্যই খুব ভালো। এছাড়া পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আমরা দেখলাম ইউএস মার্কেটে ভালো ভালো স্টকে আলফাবেট, মাইক্রোসফটের মতো কোম্পানিতে বিনিয়োগ আছে, তো খুবই ভালো ফান্ড। ফান্ড ম্যানেজারও খুবই এক্সপিরিয়েন্স। তো এই জন্য পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড তোমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। আমরা রিটার্ন কত দেখলাম? রিটার্ন দেখলাম সবগুলোতেই 20%-এর বেশি এক্সআইআর রিটার্ন। তো আমি যদি মিনিমাম 18%-ও রিটার্ন মানি, এরপর আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে 1000 টাকা করে এসআইপি করেও কীভাবে তোমরা 1 কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবে, সেটার জন্য তোমাদের কত বছর সময় লাগবে। তো চলো এরপর আমি চলে যাব এসআইপি ক্যালকুলেটারে। আমি আবার আমার ফোনের স্ক্রিন অন করলাম, সাইডে তোমরা নজর রাখো। তো আমি চলে যাচ্ছি এসআইপি ক্যালকুলেটারে, চলে এসেছি। এখানে আমি মান্থলি ইনভেস্টমেন্ট করবো 1000 টাকা করে, অ্যানুয়ালি স্টেপ আপ করবো 10%। 10% স্টেপ আপ মানে প্রতি বছর তুমি 10% করে তোমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বাড়াবে। এই বছর 1000 টাকা হলে পরের বছর 1000-এ 10%, 100 টাকা মানে 1100 করে করবে। এরপর আমি এক্সপেক্টেড রিটার্ন যদি করি 18%। টাইম পিরিয়ড আমি করলাম 25 বছর, কারণ আমাদের ওয়ার্কিং লাইফ সাধারণত 25 বছর হয়, তো 25 বছর করলাম। তো দেখতে পাচ্ছ 11,80,000 টাকা তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে, আর টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 1,05,00,000 টাকা। 25 বছরে তুমি 1 কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারছো। এরপর আমি যদি টাইম পিরিয়ডটাকে একটু বাড়িয়ে টাইম পিরিয়ডটাকে 30 বছর করে দিই, তো দেখতে পাচ্ছি তোমার 19 লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট হচ্ছে, আর যেটার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 2,70,00,000 টাকার মতো। তো বুঝতে পারছো, মাত্র 5 বছর বাড়িয়ে দিলেও তোমার টাকা ডবল হয়ে গেল, ডবলেরও বেশি হয়ে গেল। এরপর আমি যদি 35 বছর করি, তাহলে দেখতে পাচ্ছ তোমার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 6,80,00,000 টাকা। আরও 5 বছর বাড়লে তোমার টাকা আরও 3 গুণ বেড়ে গেল। তো এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক, এটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই জন্যই আজ ওয়ারেন বাফেট, বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার, এনারা আজ এই জায়গায়। তো আমাদের কি করা উচিত? এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আর্লি এজে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। তাতে আমরা মিনিমাম টাকা দিয়ে শুরু করি কেন, কিন্তু শুরু করা জরুরি। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।